বাড়ি তেলগাছলা। কি হয়েছে তোমার বাবা কি করে তোমরা? আমার বাবা আমরা ছোটো থেকে বড় হয়েছি, কোনোদিন আমরা মার শান্তি দেখছি না, বা আমার শান্তি দেখছি না, মার শান্তি বোনের শান্তি দেখছি না। কারো পাড়া প্রতিবেশী সবাই অত্যাচার, কিছু জন্য আত্মচনা গালাগালি, বাসা ঠিক নাই, কোনো কিছু ঠিক নাই, হয়তো অত্যাচার করে। তো মার যে ধরনের বাসা কীর্তি বাড়িতে থাকার মতন না, সমাজ চলানোর মতন না। তো এই অত্যাচার আমি বাড়ি থেকে বাড়ি গিয়ে চেনা গেছে গা। তো এগুলো আমরা বিচার চাই, আইন বিচার চাই। বাবা না, আমরা বাবা আমাদের খোরাক দেয় না। তোমরা এখন জানাই বিয়ে করছেন যে বিয়েটা করছে, তোমরা কি সহমত দিচ্ছিলে না? আমরা কোনো কিছু জানাইছি না, আমরা বাড়ি থেকে বার হয়ে গেছি বাবার অত্যাচারে, বাড়ি ভালো লাগা লাগে বার হয়ে গেছি। আইয়া দেখো বিয়ে করে নিছে, আগে দেখি বিয়ে হয়ে গেছি। এখন টাকা পয়সা দেয়নি তোমাদের? টাকা পয়সা দেয় না, আজকে 3-4 বছর গেছে আমরা টাকা পয়সা দেয় না। আমরা যদি 2 টাকা পড়ার লাগে, 2 টাকা বই খাতার লাগে টাকা চাই, কত বাবা আছে, হারুন বাবা আছে, হারুন বাবার কাছে যা। আমার নানা রামটা এইসব ধরনের বাসা কিন্তু হইতো, নানা রামটা বাবা না এইসব ধরনের কথা হইতো। 2 টাকা চাইলে কত তো সিরিয়া মামা আছে, আমার মামার কথা হইতো, কত সিরিয়া বাবা আছে, এদিকে যায় কত টাকা কথা। পড়ার লাগে টাকা দিছে না? পড়ার লাগে টাকাও দিছে না। নিজে একদিকে কাম করছি, একদিকে পড়ালেছি, পয়সা চালাইছি, বইনে খরচা চালাইছি। বইনে যদি 2 টাকা লাগে খোঁজ দেখো, তোর বাবা আছে, আর বাবা আছে, বাবা কাছে এখন আমার নানার কথা হইতো। আইনের বিচার চাই, মুখ্যমন্ত্রী বিচার চাই, সমাজের বিচার চাই, দেশের বিচার চাই। সমাজের বিচার হয়েছিল? সমাজের বিচার বহুত হয়েছিল, ভালো করে না। এইসব ধরনের অত্যাচার 2 দিন বিচার হয়েছে, 2 দিন বালা, ওর পর আবার মারধর করেনি তোমরা? মারধর এমন মারধর করে, মানে সুর এসব ধরনের মারধর করে না, এসব ধরনের মারধর করে বাবা। বাড়ি স্বামীর বাড়ি কি নাম স্বামীর? কি হয়েছে আপনার? আমার আজ 20 বছর বিয়ে হয়েছে। আমি অশান্তি পাইতে পাইতে আমি আর সহ্য করতে না, মনে 1-1.5 বিচার হয়েছে, কোনো বিচার আসারে মানে না। বিচার থেকে বালা আনে সেটা আবার কয় আমার কোন বাবা আনতে, আমি এদিকে গালাগালি করি। স্বামী? হ্যাঁ। কি কারণে মারধর করে? মারধর করে আমার বাবার থেকে টাকা পয়সা আনিয়ে দিতাম, আমি যাই দিতাম, আমি ডিভোর্স দিয়ে দিতাম, সবসময় আমার আমি ডিভোর্স দিয়ে দিতাম। আমি ডিভোর্স দিতাম কি আমি চলো না, আমি ডিভোর্স দিতাম, আমি একলা যাইতাম কি। আপনি 20 বছর পরে কথা কি রে কর? বিয়ে করবো, অন্যদিকে বিয়ে করবো, আমার দিয়া লাগবো, আমার রাখতো না। আমার বাপে খারাপ ভাষা কইছে। আপনারে ছেলে সন্তান আছে না আপনার? আছে, আমার ছেলে আছে। কত বছর? 17 বছর, মেয়ের 14 বছর। এরপর আপনারা ডিভোর্স দিতে চায়? ডিভোর্স দিতে চায়, কইতেছে আমি ডিভোর্স করে দিতাম। আমি তো আপনি যে ডিভোর্স দেন, আমি দিতাম কি রে, তুই টিয়ার বস্তা খাইতি, তোর টিয়ার বস্তা খাবাইতাম না, আমি কোর্ট কাছারি খাবাম, তোরে খাবাইতাম না। কি কারণে মারধর করে? যৌতুকের লাগে? কইতেছে আমার বাপের তো কয় লাখ টাকা আনিয়ে দিছিল, 2-4 লাখ টাকা আনিয়ে দিতে আমি করতাম এটি আমার একটু সারাদিন এই করে। হ্যাঁ, কি নেশা টেশা করেন? নেশা করে, অক্ষণ আগে করতো না, অক্ষণ নেশা করে। এই মুহূর্তে কি সমস্যা হয়েছে আপনার? এই মতন সমস্যা কেবল আমি বিষ খেয়ে মরে যেতাম, হাঁস দিয়ে মরে যেতাম। আমি বাপ ডেকে আমার বাপের বাড়ির যাই গেতাম, আমি বাড়ির ভাত আমি না খাইতাম, আমি কে বাড়ির ভাত ভাত ছাড়তাম ঘরে নিয়ে আনি। আমার মাইয়েরও স্কুলে যাইতো দেয় না, স্কুলে লেখাপড়া করন লাগতো না। মাঝে দুজনে এটা করতাম খারাপ খারাপ বাসা। এখন কি আবার বিয়ে করছে? এখন বিয়ে করছে, আগরতলা বিয়ে করছে। আপনি বিয়ে করে ও বইটা কই যে বিয়েটা বাড়িতে আছে? এখন আমার শাশুড়ির বাড়িতে আসিল, এখন আমার বাড়িতে রাখছে। তারপর আমরা দুজনে এক জায়গায়। আপনার কি খারাপ টাকা পয়সা দেয়নি? টাকা পয়সা দেয় না, 3 বছর বিদেশ করছে, 1 টাকাও দিছে না, ওখানে দেয় না। আমি বাড়িতে আসছিলাম, এই সময় টাকা পয়সা দিত না, বন্ধন টন্ধনে চালাইতো না। বন্ধনে চালাইলে কয়, আমি বলে বন্ধনে চালার লগে যাই গেতাম। আমি কখন বন্ধনে চালাই বটিয়া দিয়ে যান, বন্ধনে চালাইলে তোর নিতে হইব, তুই যাই গেছ। মানে কি এখন যে বউটা বিয়ে করছে এটার লাগে আপনারা এই নির্যাতন করতো? হ্যাঁ। কি চাইতেছেন আপনি? বউ আরো বহুত আছিল, অখন কাবার নির্যাতন। এই বউর লোকে মনে গতম করে যে সময় জীবিত বতি আছিল, এই সময় জীবিত আওয়া দাওয়া করছে, মনে এই সময় বউর লোকে কথা কইছে। মোবাইলে ওই বেটির ছবি আছে, অখন বিয়ে করে এসে ছবি চারণে চিনছি যে বউর ছবি তো মোবাইলও আছে। কি এমনি অন্য মেয়ের সাথে কথা কইতেন? আগে অন্য মেয়ের সাথে লোকের কথা কইতো। মধুবন দেবী হরা একটা আছে, লিখি নাম, বাড়িতে আনতো নিত। আমার বাসুরের এনো নিমন্ত্রণ আসছিল, এনো নিচে মুসলমানের নিমন্ত্রণ। এরপরে এও আমার বাসুররা জিজ্ঞেসে না, আমি আমার বাসুরে কইলে বাসুরে কো জানে না, আমি যা খুশি তা করতাম, তারা জানে না। আমার শ্বশুরে করলে কো তারা তেজ লেখা দিব, তারা এই ভূতের দরকার নেই। এখন আমার স্বামী কইতে আছে, এবার মারে আমার বাপে ডোরা দিছে কে লাগে আমার উসুলটাই তো বিয়া করছে। এখন কি চাইতেছেন? আমি চাইতেছি আমার ছেলে মেয়ে আমি মানুষ করণ লাগবো। আমি কেমনে মানুষ করি, আমার সব কিছু বাড়ি ঘরে। এরপরে আমার কোনো 1 টাকা দিছে না, আমি শুধু আমার ঘরের কাপড়টা লইয়েছি। এরপরে বাড়ি ঘরে আমার যত কাপড় চোপড় আছে সব আগুন লাগাই ফিরে লাগছে। আমার মাইয়েরও কোনো লেখাপড়া খরচা দিছে না, আমি জিপুত বহুত কষ্ট করে আমি পালছি। তারপরে আমার পুতেরে যেডি করবো, আমার জিয়ের রেডি করবো। আমি কইছি এটাকে আপনার বিয়ে নিয়ে, একদিন আমি কইছি সহ্য না করতাম, কইছি আপনার বিয়ে নিয়ে সব ধরনের বাসা কোন ছেলে মেয়ের সাথে খারাপ ব্যবহার করে। মেয়ের সাথে যেডি কখন আর ধৈর্য ধরতাম ভাবতাছি, লাগিয়া বেশি আরো ঝগড়া হয়, লেগে রাগ দিলে আমার দূরে কন্যা
হুতো ডাক দিলে হুতোর কো কিতারে তোরা কি হাইমাক নিত না হাইমাকে দেখ চুক্তি চলো তোরা আমার বাড়িতে বাড়িয়ে দেখ আমার বাড়িতে বাড়িয়ে দেখ কারণ তোরা আপনি কি কোর্ট কেস করছেন? কোর্ট কেস আমি করছিলাম আগে, এখন কি আবার করবেন? তখন আবার আমি কেস করতাম। ওর নাম মুখ্যমন্ত্রী